ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বেজে গেছে প্রায় সকাল 10:30, আর আমরা চারজনে মিলে রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। ইপসিতাকে দেখে বুঝতেই পারছো, ও স্কুল ড্রেস পরে আছে। আসলে ওর স্কুলে এক্সাম চলছে, তো ও যাবে এক্সাম দিতে, আর আমরা তিনজন যাচ্ছি একটু বাজারে। তো ইপসিতারও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছিলো, আর আমরাও একই টাইমে রেডি হয়েছিলাম, তাই চারজনে মিলে একসঙ্গেই বাড়ি থেকে বেরোলাম। আর এদিকে মা আর ইপসিতা দুজনে মিলে সাইকেল চালিয়ে আগেই চলে গেছে, আর আমি আর রিমা দুজনে মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। আসলে আমাদের বাজারে আজকে প্রথমবার কাপড়ের হাট বসছে, মানে জামা কাপড়ের হাট। তো ওই জন্য একটু যাচ্ছিলাম, একটু ঘুরে ফিরে দেখবো, যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো। তো জানি না যে আদৌ ঠিকঠাক দোকান বসবে কি না আর কি, তো সেটা নিয়ে একটু কনফিউশন ছিল। তবে হাটে যাওয়ার আগে এখানে এই দর্জি কাকির দোকানে চলে এসেছি। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে নাইটি সেলাই করতে এসেছিলাম, তবে কাকি ছিল না বলে হয়নি। তো আগে এই কাজটা সেরে নিলাম, কারণ আবার যদি ফেরার সময় দেখি কাকি নেই তাহলে একটু মুশকিল হয়ে যাবে। তো নাইটিগুলো সেলাই করে এখন এই যে চলে এসেছি হাটে, আর যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি দোকান বসেছে। আমরা তো ভেবেছিলাম একটাও দোকান বসবে কি না জানি না, কিন্তু এসে দেখলাম বেশ অনেকগুলোই দোকান বসেছিল। প্রথমেই বাজারে ঢুকে এখন চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব দোকানগুলোতে কি জিনিসপত্র আছে কি না। আর প্রথম তো একদমই কিছু পছন্দই করে উঠতে পারছিলাম না, ভাবছিলাম কিছু কিনবই না, কোনো কিছুই দেখে পছন্দ হচ্ছিল না। আর যাও বা পছন্দ হচ্ছিল, বাবা এত দাম চাইছিল, সেই দাম দেখে আর কেনা হয়ে উঠছিল না। আসলে একটু জিনিসপত্র হিসেবে দামটা বেশিই যাচ্ছিল আর কি। তো এইদিকে এই যে চলে এসেছি একটা কুর্তির দোকানে, এখানে একটু কুর্তি দেখছিলাম, তবে এই আকাশ ছোঁয়া দাম চেয়ে বসে আছে, মানে কেনার কোনো উপায় নেই বলতে গেলে, অনেক বেশি দাম চাইছিল। লাস্টে একটা ব্লাউজের দোকানে এলাম, ভাবলাম যে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি আমরা ঘুরে নিয়েছি, চারিদিকটা বারবার দোকানগুলোতে দেখছিলাম। তো এখন ব্লাউজের দোকানটাতে বসলাম একটা ব্লাউজ নেব বলে। তবে একটা ব্লাউজ নিতে গিয়ে আমরা অনেকগুলো নিয়ে ফেলেছি। আর এই যে ইপসিতাও দেখো এক্সাম দিয়ে চলে এসেছে, ওর পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেল, তবে আমাদের এখনও কেনাকাটা শুরুই হলো না, এই সবে শুরু করছি আর কি। কেমন আছে? এরা সব পরীক্ষা দিতে বাড়ি যাবে না আজকে একটা। যাই হোক, এতক্ষণ তো ঘোরাঘুরি করে বেশ কিছু কেনাকাটা করাও হয়ে গেছে, আরও কিছু বাকিও রয়েছে। তবে তার মধ্যেই হাঁটতে হাঁটতে না পুরো ক্লান্ত হয়ে গেছি। দেখতে পারছো পুরো কি কটকটে রোদ্দুর, তার মধ্যে প্রচণ্ড গরম, আর এই লোকজনের ভিড়ে তো আরোই বেশি গরম লাগছিল। আর সেই সাথে প্রচণ্ড ঘেমেও যাচ্ছিলাম, আর এত ধুলো, সব মিলিয়ে এত কষ্ট হয়ে গেছিলো যে একটা দোকানদার কাকুকে বলে ওই কাকুর দোকানেরই তাঁবুর ওপরে বসে পড়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। আর বাড়ি থেকে আসার সময় 1 বোতল জলও নিয়ে এসেছিলাম, কারণ এত গরম পড়েছিল, জানতাম যে জল তেষ্টা পেয়েই যাবে। তো এইদিকে জল টল খেয়ে রেস্ট নিয়ে আবার শুরু করে দিয়েছি কেনাকাটা করা। আর আসলে কেনাকাটা করার একটা উদ্দেশ্য হচ্ছে, সামনেই পয়লা বৈশাখ, যেহেতু প্রায় এসেই গেছে, আর এখন এই গরমের মধ্যে বাড়ি থেকে দূরে শপিং করতে যাওয়াটা একটু কষ্টকরই ব্যাপার। অবশ্যই এই হাটটা না বসলে যেতেই হতো, দূরেই যেতে হতো, কিন্তু হাটটা বসে বেশ ভালোই হলো। ওই জন্য প্রথমে ভাবছিলাম কিছু কিনবো না, তাও ভাবলাম যে টুকিটাকি করে কিছু কিনে নিই, যেহেতু একটু দামটা বেশি চাইছিল, তাই খুব বেশি কিছু কিনিনি, আবার খুব যে কম কিনেছি তাও না। সবার জন্য টুকটাক পয়লা বৈশাখের শপিং হয়েই গেছে করা। আর হাট থেকে জাস্ট বেরোলাম, তার মধ্যেই দেখলাম যে এই আইসক্রিমওয়ালা কাকুটা দাঁড়িয়েছিল, আর কাকুর থেকে একটু লেবু জল নিয়ে নিলাম। মানে এই গরমে গলা ঠান্ডা করার জন্য এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না।
ঠান্ডা ঠান্ডা লেবু জল খেয়ে তেষ্টা তো মেটানো হলো, তবে খিদেও পেয়ে গেছিলো। এখন খিদেটা মেটানোর জন্য মা আবার গিয়ে সিঙ্গারা কিনে নিয়ে এলো 4 জনের জন্য। আর এই যে ওই দর্জি কাকির দোকানে এসেই আমরা এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর সিঙ্গারাটা খাচ্ছিলাম। আসলে বাজার থেকে আবার যে নাইটি ফাইটিগুলো কেনা হলো সেগুলো আবার কাকির থেকে সেলাই করে নিয়ে যাব, যেহেতু এসেইছি একবারে সেলাই করে নিয়ে গেলে ভালোই হবে একটুখানি বসে, না হলে আবার বাড়ি থেকে সেই আবার আসতে হবে, কখন সময় হবে কি না, সেই জন্য একবারে বসে সেলাইটা করেই নিয়েছি। তারপর বাড়িতে এসে আর ইচ্ছে করলো না যে ভাত খেতে, গরম ভাত, ওই জন্য এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি। গরমের দুপুরে দারুণ লাগে পান্তা ভাত খেতে। তো পান্তা ভাত খেয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে এখন দেখো আবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এটা আসলে ঠাকুরের প্রসাদ। পিসি আজকে ঠাকুরকে ভোগ দিয়েছিল আর আমাদেরকে এসে ডেকে নিয়ে গেছিলো সেই প্রসাদ খাওয়ার জন্য। তো ওই যে ঠাকুরকে যা যা ভোগে দেওয়া হয়েছিল সেগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছে আর একসঙ্গে সব মেখে আমরা এখানে খেতে বসে পড়েছি। পিসিও খাচ্ছে আর আমরা 3 বোনও খেতে গেছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে বসে খানিকক্ষণ পিসির সঙ্গে একটু গল্প করলাম, আর খুব বেশিক্ষণ বসতে পারিনি কারণ প্রায় সন্ধে হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছিল। আর ওখান থেকে বাড়িতে এসে বসে পড়েছি একটুখানি মিল্কশেক বানানোর জন্য, কারণ বেশ খানিকটা দুধ ফ্রিজে রয়েছে, তাই ভাবলাম এমনিতে তো দুধ খেতে ইচ্ছে করছিল না, তবে মিল্কশেক বানালে দুধটা খেতে ভালো লাগবে। তো এখানে 2টো কলা নিয়ে নিলাম, সেই সাথে কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে এসেছি, কয়েকটা আমন্ড, কাজু, কিশমিশ আর একটুখানি খেজুর, খুব বেশি দেবো না। আর তার মধ্যে এখানে দেখো বাবা স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, তো সন্ধেবেলা এই যে স্যান্ডউইচ খেয়ে নিলাম। মিল্কশেকটা বানানোর মধ্যেই আগে এটা খেয়ে নিলাম, কারণ গরম গরম না খেলে একদমই ভালো লাগবে না। আর এই যে এদিকে কলা আর ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি, ওর মধ্যে সেই ঠান্ডা দুধটুকু ঢেলে দিলাম আর তারপরে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসলেই ব্যাস রেডি আমাদের টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। দেখতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে এটা, আর যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল, কারণ এই গরমের সময় যে কোনো ঠান্ডা খাবারই পুরো অমৃতর মতো লাগে, তাই না? ঠান্ডা খাবার খেলে যেমন মনটা ভালো হয়, সেরকম শরীরটাও স্বস্তি লাগে আর কি। এবারে চলো তোমাদেরকে দেখাই যে হাট থেকে কি কি কিনেছি। কিনবো না তো খুব করছিলাম, তবে অনেক কিছুই কিনে ফেলেছি। এই যে দেখো সবার জন্য টুকটাক করে জিনিসপত্র নেওয়া হয়েছে। আমি, মা, রিমা, ইপসিতা, বাবা, বড়মশাই সবার জন্যই কিছু না কিছু নিয়েছি, মানে সবার পয়লা বৈশাখে শপিং হয়েই গেছে। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বাই বাই।